হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েব ডিজাইনার্স কমিউনিটি। আর আজকে আমরা দেখব অ্যাবাউট সেকশন 2। সো চলুন আমরা কোডে চলে যাই। ওকে, সো এখানে আগের মতোই সব কোড আছে, কিন্তু স্টাইলিংয়ে এখানে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমি সব কোড ডিলিট করে দিয়েছি। তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা যদি আউটপুটে দেখি এখানে কিন্তু কোনো স্টাইল নেই। ওকে, এখানে কোনো স্টাইল নেই। আমরা আবার নতুন করে স্টাইলিং করব আজকে, অন্যরকম ভিন্ন ভিন্ন ধরনের আমরা স্টাইলিং করব। ওকে, সো ভিন্ন ধরনের স্টাইলিং করার জন্য আমাদেরকে আবার একই কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট এরিয়া অ্যাবাউট এরিয়া থেকে শুরু করতে হবে। সো অ্যাবাউট এরিয়ার মধ্যে আমি একটা ফন্ট এখানে যেটা নিয়েছিলাম ওইটা আমি আবার কপি অ্যান্ড পেস্ট করব, যাতে ওইটাই সবসময় অ্যাপ্লাই হয়। গত টিউটোরিয়ালে কিন্তু আমরা আলাদা আলাদা করে অ্যাপ্লাই করেছিলাম, এই টিউটোরিয়ালে আমরা একসাথে সব অ্যাপ্লাই করব। ওকে, তো আছে তো অ্যান্ড প্যাডিং প্যাডিং 100 পিক্সেল উপরে নিচে এবং ডানে বামে 0 পিক্সেল। ওকে, তাহলে আমাদের দেখতে কেমন দেখাচ্ছে? ফন্ট চেঞ্জ এবং উপরে নিচে কিন্তু স্পেস রয়ে গেছে। সো উপরে নিচে স্পেস থাকার পর আমরা এখানে আছে হচ্ছে আমাদের টাইটেল। ওকে, অ্যাবাউট আস টাইটেলটা। সো আমরা টাইটেল নিয়ে একটু কাজ করি। অ্যাবাউট এরিয়ার পর আছে হচ্ছে টাইটেল। টাইটেলের আমরা দিব হচ্ছে টেক্সট অ্যালাইন অ্যালাইন সেন্টার। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টারের পর আমাদের আছে অ্যাবাউট এরিয়া টাইটেল H1। H1কে আমরা অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক দিব। ইনলাইন ব্লক দেওয়ার পরে পজিশন রিলেটিভ করে দিব। পজিশন রিলেটিভ কি সেটা আমি গত টিউটোরিয়ালে বলেছি, গত টিউটোরিয়ালটা ফলো করুন, তাহলে টিউটোরিয়ালটা দেখতে সহজ মনে হবে। ওকে, সো অ্যাবাউটের মধ্যে টাইটেল H1 আছে। H1 এর মধ্যে আমরা এখন সুডো ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে B4। B4 এর মধ্যে আপনি ইউজ করতে চাইলে অবশ্যই কন্টেন্ট ইউজ করতে হবে, কন্টেন্ট থাকবে খালি। ওকে, কন্টেন্ট খালি, কন্টেন্ট এবং পজিশন অ্যাবসলিউট টপ 0, লেফট সাইডে 0 এবং হাইট 100%। ওয়েট হবে হচ্ছে 5 পিক্সেল। দেন আপনি ইউজ করেন যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এবং নতুন একটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে ট্রান্সফর্ম রোটেট 15 ডিগ্রি। তাহলে জিনিসটা কি আসলো আমরা একটু দেখে আসি। রিফ্রেশ, এই যে এটা স্পেসিং দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে প্যাডিং উপর নিচে 0, ডানে বামে 15 পিক্সেল। ওকে, এখন কিন্তু ঠিক আছে। সো জিনিসটা আমরা আবার একটু কপি অ্যান্ড পেস্ট করি। কপি পেস্ট, শুধুমাত্র বিফোরের জায়গায় আফটার হয়ে যাবে, আফটার অ্যান্ড এভরিথিং ইজ ওকে। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যখন আমরা জিনিস এই এরিয়ার উপর আসব, তখন এখান থেকে একটা কাঠি বের হয়ে এই পাশে চলে আসবে, অর্থাৎ আফটারটা বের হয়ে এখানে চলে আসবে। ওকে, সো সেটার জন্য আমাদেরকে প্রথমে হোভার এফেক্ট ইউজ করতে হবে। সেটা হচ্ছে যখন আমরা অ্যাবাউট এরিয়ার মধ্যে হোভার করব, তখন তার মধ্যে যে টাইটেল থাকবে তার মধ্যে যে H1 থাকবে, H1 এর যে আফটারটা হয়ে যাবে হচ্ছে লেফট 100%। ওকে, দেখি এখন কি অবস্থা। এখন চলে আসছে। কিভাবে বুঝবেন? এখন নাই, এখন চলে আসছে। সো সেটা আমরা অ্যানিমেশনটা দেখার জন্য আমরা জাস্ট দিব হচ্ছে ট্রানজিশন 0.5s। ওকে, 0.5s এটা জাস্ট 0.5s এটাকে আপনি কপি পেস্ট করেন। কপি পেস্ট করলে তাহলে দুই পাশে কাজ করবে। ওকে, এখন আছে এই আসলো, এই চলে গেল, আসলো চলে গেল। সো এইভাবে হচ্ছে আমাদের টাইটেল তৈরি করবো। আমরা মডার্ন টাইটেল তৈরি করলাম। এরপর আমাদের আছে হচ্ছে এটাকে আমরা গত টিউটোরিয়ালের মতো স্টাইলিং করব না, সেজন্য আমরা স্প্যানও রাখবো না। ওকে, নো স্প্যান কেটে দিলাম।
স্পেন কেটে দিলাম। সো স্পেন কেটে দেওয়ার পরে আমরা শুধুমাত্র এই অ্যাবাউট ইমেজটাকে স্টাইলিং করব। অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট এরিয়া, অ্যাবাউট এরিয়ার মধ্যে অ্যাবাউট আইএমজি, এটার পজিশন রিলেটিভ, এবং অ্যাবাউট এরিয়ার মধ্যে অ্যাবাউট আইএমজি, তার মধ্যে যে বিফোর সেটাকে আমরা দিব। কন্টেন্ট কিছুই না, পজিশন রিলেটিভ, রিলেটিভ না, অ্যাবসলিউট, অ্যাবসলিউট, এবং আর টপ 0, লেফট লেফট 0, দেন উইডথ দিব হচ্ছে 100% and height height 100%. ওকে, ব্যাকগ্রাউন্ড একটা কালার অবশ্যই লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার RGB, অপাসিটি যেহেতু ইউজ করব সেহেতু RGB ইউজ করা লাগবে 0.5s। ওকে, সো 0.5s ইউজ করার পর এটার মধ্যে কিন্তু উপরে একটা অপাসিটি চলে আসছে। অপাসিটিটা বেসিক্যালি আমরা রাখবো না, অপাসিটি আমরা উইথ দিব হচ্ছে 0%। যখন আমরা আবার এটার উপরে হোভার করব, এটার উপর যখন আমরা হোভার করব তখন এটা শো করবে। হোভার পর বিফোর, হোভার করলে বিফোরের স্টাইলিং হবে হচ্ছে উইথ 100%। দেখুন ঠিক সেম টু সেম আমরা ট্রানজিশন ইউজ করেন। এখানেও ট্রানজিশন ইউজ করি, তাহলে আস্তে আস্তে দেখা যাবে এই আসলো, এই চলে গেল, আসলো, চলে গেল। ওকে, সো এইভাবেই আমরা ইমেজের উপর একটা ইফেক্ট তৈরি করলাম। এইবার আমাদের কাজ হচ্ছে এটাকে স্টাইলিং করা। এটাকে আগের মতো স্টাইলিং করলেও সমস্যা নেই, কোনো সমস্যা আমি দেখছি না। ওকে, সো অ্যাবাউট এরিয়া, অ্যাবাউট এরিয়া মেবি অ্যাবাউট টেক্সট, অ্যাবাউট টেক্সট। ওকে, অ্যাবাউট টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমাদের অ্যাবাউট টেক্সটটাকেই টার্গেট করতে হবে। অ্যাবাউট টেক্সটের মধ্যে কি আছে, H3। ওকে, H3 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস and font weight 700, এই যে এরকম মনে হচ্ছে। ওকে, সো মার্জিন থাকলে মার্জিন 0, বাট মার্জিন বটম আমাদের প্রয়োজন, মার্জিন বটম 15 পিক্সেল। ওকে, ফাইন। দেন আমাদের টেক্সটের মধ্যে H3 এর পর আছে হচ্ছে P। ওকে, সো এটা কপি পেস্ট। ওকে, ফন্ট ওয়েট ইউজ করবেন 300, লাইট কালার না, লাইট ফন্ট। ওকে, লাইট ফন্ট, কোনো সমস্যা নেই। মেবি 15 পিক্সেল একটু বেশি হয়ে যাচ্ছে, নাও ইটস ফাইন। দেন একটা বাটন আছে, বাটনের নাম হচ্ছে অ্যাবাউট বাটন। সো যথারীতি এটাকে আমরা আবারও কপি পেস্ট করব, কপি পেস্ট করতে মজা। অ্যাবাউট বাটন আমরা ডিজাইনিং করব। ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং অবশ্যই উপর নিচে 7.5 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল, নো প্রবলেম। অ্যান্ড এটার স্টাইলিং কীভাবে করা যায়, এটার স্টাইলিং আমরা দিব হচ্ছে কোনোখানে কিছু থাকবে না, বাট যখন আমরা এটার উপর হোভার করব তখন ওই পাশ থেকে একটা বর্ডারের মতো চলে আসবে নিচে। ফাইন। কালার হচ্ছে 0। এখন ঠিক আছে, কিন্তু টেক্সট ডেকোরেশন দেখা যাচ্ছে, টেক্সট ডেকোরেশন থাকবে না। টেক্সট ডেকোরেশনের জন্য হোভার টেক্সট ডেকোরেশন নান, কিন্তু নাই। একটা মার্জিন ইউজ করতে হবে, মার্জিন উপরে যাতে স্পেস থাকে, মার্জিন টপ 15 পিক্সেল, স্পেস চলে আসবে। সো এটার মধ্যে আমরা বিফোর ইউজ করবো আবারও,
বিফোর হচ্ছে পজিশন অ্যাবসলিউট, যদি আমি এখানে অ্যাবসলিউট ইউজ করি তাহলে এটার পজিশন রিলেটিভ করে দিতে হবে। দেন টপ তো থাকবে না, তাহলে বটম 1-2 পিক্সেল, দেন লেফট 0, width 0, then height 2 pixel, and background color হচ্ছে black। ওকে, দেন আমরা এখন কি করতে পারি, বিফোরের জন্য একটা কন্টেন্ট ইউজ করতেই হবে। কন্টেন্ট তাহলে আমরা যখন বাটনে হোভার করব তখন একটা ইফেক্ট চলবে, হোভার ইফেক্ট। হোভারের পরে বিফোর যখন, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ওয়েট 100%। দেখি কেমন দেখাচ্ছে বিষয়টা। ট্রানজিশন ইউজ করেন। ওকে, ট্রানজিশন হচ্ছে 0.5s, আবারও সেই 0.5s, ট্রানজিশন 0.5s। টাইটেল, ইমেজ, এটা হচ্ছে রিড মোর বাটন। ওকে, সবগুলোর একটা বেসিক লাইন আছে, সেটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে আসছে টাইটেলের যে, এবং ইমেজ, বাটন সবগুলো কিন্তু এইভাবে আসছে। সো আমরা যদি টাইটেলের নিচে একটা মার্জিন দিয়ে দিই কিংবা প্যাডিং দিয়ে দিই, টাইটেল। ওকে, সো টাইটেল ওকে, টাইটেলের নিচে আমরা দিব হচ্ছে মার্জিন বটম 25 পিক্সেল। কিন্তু একটু স্পেস আছে, এবং কোর্স ফন্ট ওয়েট 700। why it's not working, h1 এর মধ্যে দিয়ে দিই। কিন্তু এভরিথিং ইজ ওকে, সব কিছু দেখতে ভালো লাগছে। সো এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স ওয়েব ডিজাইনিং, এবং এভাবে আপনি একটা অ্যাবাউট সেকশন তৈরি করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।